এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি অন্যরকম হাতের একটা কাজ, ব্লাউজের উপর ফেব্রিকের কাজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে আমি একটা লাল কালারের ব্লাউজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। আমার হাতের কাছে লাল কালারের ব্লাউজটাই ছিল, তাই জন্য আমি এটাই নিয়েছি। আর আমি এখানে কালার ইউজ করছি ক্যামেলের কালার, হোয়াইট আর ইয়েলো। তোমরা চাইলে শুধু হোয়াইট কালার দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হলো না, একটু ইয়েলোই স্টোনটা হলে মনে হয় বেটার হবে, তাই জন্য সামান্য একটু ইয়েলো মিশিয়েছি। আর এই দুটোর সাথে আমি সামান্য একটু মিডিয়াম ইউজ করে নেব, কারণ এটার সাথে তো জল ইউজ করা যায় না, আর শুধু রং দিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যায় ব্যাপারটা, তাই জন্য সামান্য একটু মিডিয়াম মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে তুলি ইউজ করেছি ডমসের 0 নাম্বার। এরপরে আমি শুরু করে দিচ্ছি। এখানে আগে থেকে স্ট্রেট লাইনগুলো ড্র করে রেখেছিলাম আমি। বাদবাকি কলকা মনে হয় না কাপড়ের উপর আঁকাটা খুব একটা ইজি, বা দরকারও হয় না। স্ট্রেট লাইনগুলোই একটু বেঁকে যেতে পারে, তাই জন্য স্কেল পেন্সিল দিয়ে আগে থেকে এঁকে রেখেছিলাম। এবার আমি রং দিয়ে করে নিচ্ছি। কাজটা খুবই ধৈর্য ধরে, খুবই ধীরে করতে হবে, একদমই তাড়াহুড়ো করলে চলবে না। স্ট্রেট লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর দিয়ে আরো একটা স্ট্রেট লাইন আমি করে নিচ্ছি। দেখো, সেকেন্ড স্ট্রেট লাইনটাও আমার অলমোস্ট ডান। এবার যে জায়গাগুলো মনে হচ্ছিল একটু হালকা হয়েছিল, সেগুলো আমি আর একবার ডবল কোটিং দিয়ে নিচ্ছি। এরপরে আমি ওপরের কলকাটা শুরু করে দিচ্ছি। খুবই হালকা হাতে পুরো কাজটা করতে হবে। এইভাবে পুরো স্ট্রেট লাইনটায় আমি এই কলকাটা করে নিচ্ছি। দেখো, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর ওপর দিয়ে আরো দুটো স্ট্রেট লাইন আমি করে নেব একই প্রসেসে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই ফেব্রিকগুলো জলে ধুলে
উঠে যাবে কিনা। তবে বলে রাখি, এগুলো জলে ধুলে একদমই উঠে যাবে না, একদমই নষ্ট হয়ে যাবে না। তোমরা পুরো কাজটা কমপ্লিট করার পরে উল্টো পিঠে একবার করে আয়রন করে নেবে, এরপরে জলে ধুলেও কিছু নষ্ট হবে না। তোমরা নিজেদের জন্য বা ফ্যামিলির কারোর জন্য এটা বানাতেই পারো। আর শুধু যে ব্লাউজের উপরই করা যাবে এরকম নয়, তোমরা পাঞ্জাবি, শার্ট, কুর্তি যে কোনো কিছুর উপর এগুলো করতে পারো। দেখো আমার দুটো স্ট্রেট লাইন করা হয়ে গেছে। এরপরে এর যে ওপরের ডটগুলো আমি দিয়ে নেব, এটা তুলির পেছনের দিকটা দিয়ে আমি করে নিচ্ছি। তুলির নর্মাল দিকটা দিয়ে করলেও হয়, কিন্তু আমার মনে হয় এদিকটা দিয়ে করলে একটু পারফেক্ট হয়, পারফেক্ট গোলটা হয়। তাই জন্য আমার সুবিধার্থে আমি এদিক দিয়ে করে নিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি ওপরের কলকাতে। খুবই সহজ একটা কলকা আমি করে নিচ্ছি। দেখো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি চলে যাব হাতার দিকে। হাতার দুটো পিঠই আমাকে করতে হবে। পিঠের দিকটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি হাতার দিকটা একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। দেখো এই দিকের হাতাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই দিকের হাতাটা করে নেওয়ার পালা। দেখো আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার চলে আসবো অন্য ধরনের কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।